প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চটপটি তৈরির রেসিপি। ঘরে বসে থেকে একদম দোকানের মতো কিভাবে পারফেক্টলি চটপটি বাসায় তৈরি করতে পারবেন চটপটির মশলা সহ, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের এটা অবশ্যই উপকারে আসবে। চটপটিটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে মিক্সড করব 2.5 টেবিল চামচের একটু বেশি এখানে চটপটির যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলা বাহিরে কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও ইউজ করতে পারেন। আর চটপটির মশলা বানাতে আমি কী ইউজ করছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। আর সেই সাথে এখানে অ্যাড করে দিতে হবে তেঁতুলের টক। তেঁতুলের টকটা আমি কিভাবে রেডি করেছি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি গরম পানিতে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি এখানে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর যখন জাল করি তখন এখানে আমি দিয়েছি 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। এতে কি হয়, তেঁতুলের টকটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে এখানে অ্যাড করে দিতে হবে বিট লবণ। বিট লবণ এখানে আমি 1 চা চামচ বিট লবণ নিয়েছি। আপনারা যদি ইচ্ছা করলে এখানে আরেকটু বিট লবণের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবং তার সাথে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, আর সেই সাথে অ্যাড করে দিলাম মরিচ কুচি। আপনারা যদি আরেকটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে মরিচ কুচির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। সব কিছু দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে সেদ্ধ করা ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেই ডিমের অর্ধেক অংশ আমি চটপটির সাথে এখন মিক্সড করে নেব। আর বাকি অংশ রেখে দিব পরের প্রসেসের জন্য। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটু পাঁপড় ভেজে রেখেছিলাম, সে পাঁপড়গুলো আমি এটা ভেঙে ভেঙে চটপটির সাথেই মিক্সড করে দিব। আর চটপটির সময় অবশ্যই এই পাঁপড়টা দেওয়ার চেষ্টাই করবেন, কারণ যদি পাঁপড় যদি না থাকে তাহলে কিন্তু চটপটির যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে, এখন এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, চটপটি যে স্পেশাল যে মশলাটা সেটা আমি রেডি করেছি। কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 4 থেকে 5টি লবঙ্গ এবং গোলমরিচ, আর 7 থেকে 8টি নিয়েছি শুকনো মরিচ। সবগুলো একটু শুকনা খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা ওটা বেশি করে গুঁড়ো করে যখন একটু বেশি করে বানাবেন তখন একটু ডাবল, মানে 2 টেবিল চামচ 3 টেবিল চামচ করে সব কিছু মেজারমেন্ট করে আপনারা এটা গুঁড়ো করে দীর্ঘদিন নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটা ইউজ করতে পারেন। আর এখানে চটপটিটা আমি সার্ভ করে নিয়েছি। সেখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আর ডিমের যে অংশটা আমি বাকি রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর সেই সাথে দিয়েছি পাঁপড়। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরিবারের সকলে এই সুন্দর একটা চটপটির রেসিপি অবশ্যই প্রেজেন্ট করবেন। আশা করছি আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে সকলের সুস্থতা কামনা নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।